আসসালামু আলাইকুম। আজকে প্রায় 23 পয়েন্টের মতো মার্কেট ডাউন। লেনদেন 700 কোটি টাকার, 726 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। অ্যাডভান্স ছিল 79টা কোম্পানি, ডিক্লাইন ছিল 254টি কোম্পানি, আর আনচেঞ্জ ছিল 53টি কোম্পানি। যাই হোক, মার্কেট আজকে আজকে না, বেশ কিছুদিন থেকেই কারেকশন মোডে আছে। আজকে আমরা দেখব প্রথমে যে মার্কেট আসলে কোথায় গিয়ে থামতে পারে বা মার্কেটের প্রাথমিক সাপোর্টটা কোথায় আছে। চলেন আমরা চার্টে গিয়ে দেখি সেটা। আমরা যদি ওভারঅল মার্কেটকে বিবেচনা করতে যাই তাহলে পরে আমরা চার্টের একটা শক্ত সাপোর্ট পাই। কোথায় বলেন, এটাকে ডিলিট করে দিই। 5124 এরকম জায়গায় এই সাপোর্টটা যদি আমরা সাপ্তাহিক চার্টে দেখতে যাই, জাস্ট এই সাপোর্টটা, তাহলে আমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয় যে সাপোর্টটা কিভাবে 5124 নির্ধারণ করা গেল বা করা যায়। আমরা সাপ্তাহিক চার্টে যাব। চলেন সাপ্তাহিক চার্টে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমরা বেশ কয়েকবার মার্কেট শার্প ফল করছিল, ফল করতে করতে 5124 এখানে মার্কেট সাপোর্ট পেয়েছিল। গত 2024 সালের জুন মাসের দিকে ভারত পাকিস্তান যুদ্ধের সময় মার্কেট যেটা পড়লো আর সে সময়, তারপরে মার্কেটকে আমরা পরবর্তী পর্যায়ে আবার উপরের দিকে উঠে যাওয়ার পরে মার্কেটকে আমরা আবার এখানে 3বার সাপোর্ট পেতে দেখেছি। এবং সর্বশেষ 2026 সালের মার্চ মাসে মধ্যপ্রাচ্যের অস্থিরতার সময়ও আমরা মার্কেটকে ঠিক এরকম জায়গাতে 2বার সাপোর্ট পেতে দেখেছি। কেমন, একবার এই ক্যান্ডেল দিয়ে এবং পরের বার এই ক্যান্ডেল দিয়ে। তো এইটা একটা দৃশ্যমান 5124 একটা দৃশ্যমান ভালো সাপোর্ট এরিয়া এই জায়গাতে আছে। আমরা মানে যদি ধরে নিই যে মার্কেটে আরো নিচের দিকে নামবে তাহলে পরে 5124 এই লেভেলে আসার পরে মার্কেট একটা সাপোর্ট পাবে এবং এখান থেকে মার্কেট বাউন্স করার চেষ্টা করবে 5350-এর দিকে। সুতরাং মার্কেট 5125 থেকে 5325 বা 50 যেটা বলেন এর মধ্যে মার্কেট বেশ কিছুদিন ধরে, প্রায় 3 মাস ধরে ঘোরাফেরা করছে। এবং এই লেভেলটা না ভাঙা পর্যন্ত মার্কেটকে আমরা খুব খারাপভাবে পড়ে গেল বা মার্কেট শেষ হয়ে গেল এটা বলবো না। 5124 অতীতে বহুতবার সাপোর্ট পেয়েছে, সুতরাং এবারও মার্কেট এই জায়গাতে সাপোর্ট পাবে, এইটা আমাদের প্রত্যাশা এবং প্রত্যাশাটা খুব অমূলক না, বুঝতেই পারছেন। যাই হোক, আমরা কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করবো আজকে। গত দিনে যে শেয়ারগুলো নিয়ে আলোচনা করেছিলাম তার ধারাবাহিকতায় আমরা কিছু শেয়ার নিয়ে আলোচনা করবো। পাশাপাশি আগামীকালকে ট্রেড করা যায় এমন কিছু শেয়ার আপনাদের সামনে তুলে ধরবো, যে শেয়ারগুলোতে আগামীকালকে আপনারা কেনা বেচা করতে পারবেন। চলেন প্রথমে যাই বিবিএস কেবল। বিবিএস কেবল শেয়ারটাতে আমি মুভিং অ্যাভারেজ গুলো সরাই দিই, তারপর চার্টটা পরিষ্কার হবে। বিবিএস কেবল শেয়ারটা চমৎকার একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া, এটা কত লেভেলে 21 টাকা 24 পয়সা, এটা পার হয়ে গিয়েছে। এর আগে একবার পার হতে গিয়ে এখানে পার হতে পারেনি, নিচের দিকে নেমে আসছে এবং সাপোর্টটা পেয়েছিল কোথায় দেখেন, এই সাপোর্টটা পেয়েছিল একটা চমৎকার সাপ্লাই এবং ডিমান্ড এরিয়াতে। কেমন, এগুলো চার্ট ফলো করে, এগুলো চার্ট সম্মান দেখায় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলোকে। এবং আমি ট্রেনিং ক্লাসে পার্টিসিপেন্টদেরকে দেখাই যে যদি আমরা ঠিক মতো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এরিয়াটা আঁকতে পারি তাহলে চার্টে দীর্ঘদিন, এমনকি কোনো কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স 20 বছর ধরেও চার্টে অ্যাক্টিভ থাকতে পারে বা থাকে। তো এখানে এটা অ্যাক্টিভ ছিল, সাপোর্ট পেয়ে শেয়ারটা উপরের দিকে উঠা শুরু করেছে। উপরের দিকে উঠে আর একটা মাইনর সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এরিয়া নেওয়ার পরে সেই জায়গাতে রিটেস্ট করতে আসে। রিটেস্টে কোথায় কিনবেন, রিটেস্টে 4টা পদ্ধতি আছে, আপনি কোন পদ্ধতি ফলো করতে চান। 4টাই ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্য। আপনি একটা পদ্ধতি ফলো করে এখানে এন্ট্রি দিবেন কিনা বিবেচনা করতে পারেন। এটা রানিং আইটেম, এন্ট্রি দেওয়া যায়। বিবিএস কেবল এর টার্গেটটা বলি, টার্গেটটা অনেকখানি উপরে আমরা নির্ধারণ করতে পারি। টার্গেটের ক্ষেত্রে আমরা একটু সাপ্তাহিক চার্টে যাবো, এর উপরের দিকে অনেকখানি স্পেস আছে। উপরে স্পেসটা আমরা দেখাচ্ছি, এখানে বেশ ভালো স্পেস আছে, এইদিকে তেমন কোনো সুস্পষ্ট ভলিউম নাই। সো এই শেয়ারটা একটা সম্ভাবনাময় শেয়ার। এই শেয়ারটা একটা ভালো সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া ছিল 19 টাকা 20 পয়সা, যেটা অনেক আগে পার হয়ে আসছে এবং রিটেস্ট কমপ্লিট করেছে। ওকে, এবার আসেন এসপি সিরামিক। এসপি সিরামিক এই শেয়ারটা চমৎকার একটা অ্যাকুমুলেশন, মার্কআপ এবং রি অ্যাকুমুলেশন হয়ে শেয়ারটা উপরের দিকে উঠছে। আমি গতদিনকেও দেখিয়েছিলাম এই জায়গাতে একটা চমৎকার ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি হয়েছিল। ট্রায়াঙ্গেল মানেই হচ্ছে বায়োল্যাটারাল প্যাটার্ন। এটা ব্রেকআউট করে উপরের দিকে উঠে গিয়ে এগেইন এর একটা অ্যাকুমুলেশন হয়েছে এই জায়গাতে, গিয়ে ব্রেকআউট হয়ে রিটেস্ট করতে আসছে। রিটেস্টে কোথায় কিনবেন, বিবিএস কেবলের মতো একই কথা বলা যায়। রিটেস্টে কোথায় কিনবেন, রিটেস্টে অনেকগুলো পদ্ধতি আছে, আপনি কোন পদ্ধতি আপনার জন্য কোনটা সুইটেবল সেটা আপনি ঠিক করবেন। কিন্তু এইটা একটা সম্ভাবনাময় শেয়ার, যেমন টেকনো ড্রাগ ছিল।
টেকনোড্রাগ 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 শেয়ারটা চমৎকার। ও দেখেন একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া, এইখানে আমি সব মুছে দিয়ে আবার নতুন করে আঁকাই, তাহলে পরে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাদের একটা সুন্দর সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া ছিল, এই জায়গাতে ও এটা পার করে উঠে গিয়েছিল উপরের দিকে, তারপরে এইখানে আবার রিঅ্যাকুমুলেশন হচ্ছিল শেয়ারটা, জাস্ট রিঅ্যাকুমুলেশন হয়েছে এখান থেকে এইটুকু। রিঅ্যাকুমুলেশন বহুত ভাবে হতে পারে ভাই, ট্রায়াঙ্গেলের মাধ্যমে হতে পারে, রেক্ট্যাঙ্গেলের মধ্যে মাধ্যমে হতে পারে, ডায়মন্ড প্যাটার্নের মধ্য দিয়ে এই রিঅ্যাকুমুলেশন হতে পারে। রিঅ্যাকুমুলেশন ব্রেকআউট, আমরা ব্রেকআউট রিটেস্টে শেয়ারটা এটি দিয়েছিলাম, শেয়ারটা উপরের দিকে যাচ্ছে, কোনোভাবেই শেয়ারটা খারাপ হয়ে গিয়েছে এইটা বর্তমান চার্ট দেখে বলা যাবে না। মার্কেটের আজকে এত নাজুক অবস্থা, তার মধ্যেও এই শেয়ারটা দাঁড়ায় আছে, শেয়ারটা গত দিনের ক্লোজিং প্রাইজের উপরে আছে, ক্লোজ দিয়েছে, এটা শেয়ারটার একটা শক্তির বহিঃপ্রকাশ। এই শেয়ারটাতে নেগেটিভ একটা নিউজ আসছিল যে শেয়ারে কনভার্ট করার মতো বন্ড ছাড়বে শেয়ারটা, লোন রেশিও কমানোর জন্য বা কিছু একটা ব্যাংকের সাথে একটা ঝামেলার কারণে এই নিউজে শেয়ারটা পড়ে যাওয়ার কথা ছিল এই মার্কেটে, কিন্তু পড়েনি। আমরা এই শেয়ারটা নিয়ে আশাবাদী, সামনে এই শেয়ারটা ভালো হতে পারে। এই তিনটা শেয়ার নিয়ে আমরা গতদিনকে আলোচনা, গত ভিডিওতে আলোচনা ছিল আমাদের, গত ভিডিওগুলোতে ফুয়াং সিরামিক নিয়ে আলোচনা করেছিলাম। চলেন ফুয়াং সিরামিক একটু দেখে আসি। ফুয়াং সিরামিক, এসপি সিরামিক এবং মুন্নু সিরামিক, আমরা এই তিনটা শেয়ার নিয়েই আলোচনা করেছিলাম এবং আমরা মুন্নু এবং এসপি সিরামিক এই দুইটা শেয়ারকে বাছাই করেছিলাম। ফুয়াং সিরামিক আমাদের পোর্টফোলিওতে ছিল না, আমরা এই শেয়ারটাতে নেইনি, কারণ এই শেয়ারটাতে ঠিক মাথার উপরে এরকম জায়গাতে একটা রেজিস্ট্যান্স ছিল, এটা আমরা দেখতে পাচ্ছিলাম। রেজিস্ট্যান্সটা 13 টাকা 50 পয়সা এরকম লেভেলে, আজকে সেই রেজিস্ট্যান্সে বাড়ি খেয়ে শেয়ারটা উঠতে পারেনি। এই রেজিস্ট্যান্সের কারণে আমরা আমাদের পোর্টফোলিওতে শেয়ারটা রাখি নাই। তারপরও এই শেয়ারটা যারা নিয়েছিলেন তারা মোটামুটি প্রায় 8%-এর একটা প্রফিট পেয়ে থাকবেন, যারা যদি কেউ ভিডিও দেখে শেয়ারটা কিনে থাকেন। ম্যাচুর ছিল আজকে, আমরা ধারাবাহিকভাবে এই শেয়ারটা নিয়ে আলোচনা করছিলাম। মূলত আমরা শেয়ারটা নিয়ে আলোচনা করছিলাম 12ই মে থেকে, যদি কেউ 12 মে তো শেয়ারটা কিনেন তাও আজকে প্রায় 8%-এর মতন তার প্রফিট যদি লক করে থাকেন। এই শেয়ারটা বেশ ভালো একটা মুভ দিয়েছে, 13 টাকা 50 পয়সা যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সে বাড়ি খেয়ে গিয়েছে শেয়ারটা। যদি 13 টাকা 50 পয়সা পার করতে পারে এই শেয়ারটা অনেকখানি স্পেস তৈরি হয়ে যাবে, হবে উপরের দিকে। আগামীকালকে ডেফিনেটলি সেটা কিছু কমে পাওয়া যাবে, যদি কেউ কিনতে চান 12 টাকা 80 পয়সা 12 টাকা 90 পয়সা এরকম জায়গাতে কিনতে পারেন। স্টপ লস থাকবে 11 টাকা 80 পয়সা লেভেলে। এই শেয়ারটাতে স্টপ লস হিট করানো কঠিন হবে, কিন্তু 13 টাকা 50 পয়সা পার করতে পারবে কিনা এই বিষয়ে আমার কনফিউশন আছে। যাই হোক, ফুয়াং সিরামিকের প্রসঙ্গ শেষ, চলেন মুন্নু সিরামিক নিয়ে কথা বলি। আমরা এসপি সিরামিক নিয়ে কথা বলেছি, সিরামিক সেক্টরটা শেষ করি। মুন্নু সিরামিক নিয়ে আমরা ব্যবসা করেছিলাম। আমরা মুন্নু সিরামিকে আমাদের এন্ট্রি ছিল 87 টাকা লেভেলে এবং আমরা 110 টাকা লেভেলে সেটা সেল করে দিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের ফেসবুক গ্রুপে এই শেয়ারটা সেল হিস্ট্রি নিয়ে, প্রায় 30%-এর মতো প্রফিট ছিল এই শেয়ারটাতে আমাদের। এই শেয়ারটা কারেকশন চলে আসছে এবং কারেকশন শেষের দিকে। কিভাবে শেষের দিকে এই শেয়ারটাতে দেখেন বিশাল বড় বড় ক্যান্ডেল নিয়ে এটা পড়ে যাচ্ছিল, মোমেন্টাম খুব কঠিন গতি নিয়ে শেয়ারটা পড়ছিল, গতি কমে গিয়েছে। আমরা এখানে উইকস দেখতে পাচ্ছি এবং বডিটাকে আমরা ছোট হয়ে আসতে আমরা দেখেছি। এটাকে ইনভার্টেড হ্যামার হিসাবে আমরা চিনি অনেকেই। এই ধরনের ক্যান্ডেলগুলো কিছুটা বাইং ইঙ্গিত দেয়, কারা এই সন্ধ্যাতে শেয়ার কিনলো। এত বড় বড় ক্যান্ডেল নিয়ে শেয়ারটা কারেকশনে আসছিল, ক্যান্ডেলের দৈর্ঘ্য ছোট হয়ে গেল কেন? ডেফিনেটলি একটা বেবি ক্যান্ডেল এটা। তো এইটা গতি কমার একটা লক্ষণ, এবং উপরের শোলটা উপরের উইক দিয়ে আমরা বুঝতে পারি যে এখানে কেউ না কেউ শেয়ারটা কিনেছে। যারা কিনেছে তারা যদি এই শেয়ারটাতে অ্যাক্টিভ হয় তাহলে পরে এই শেয়ারটাতে উপরের দিকে মুভমেন্ট আসার সম্ভাবনা আছে। আমরা এই শেয়ারটাতে কোথায় কিনতে পারি? ফিবোনাকি টানি আমরা, ফিবোনাকি 618, এটা একটা ভালো জায়গা। 92 টাকা এরকম লেভেলে যদি শেয়ারটা আসে, বর্তমানে 94 টাকার কাছাকাছি চলে, 2 টাকা কমে যদি শেয়ারটা পাওয়া যায়, খুব ভালো একটা প্রাইস হবে শেয়ারটা কেনার জন্য। যারা কিনতে চান তারা 93 92 94 এরকম লেভেলে কিনতে পারেন, অল্প অল্প করে কিনতে থাকেন। আগামীকাল থেকেও কিনতে পারেন ইচ্ছা করলে পারে, যেমন 94 টাকা 93 টাকা 92 টাকা ফিবোনাকি 618 একটা ভালো রিভার্সাল এরিয়া, একদম 110 4 টাকা পর্যন্ত ফিবোনাকির এই লেভেল পর্যন্ত আপনারা পেয়ে যেতে পারেন। এই শেয়ারটার দাম প্রায় 15%-এর মতো একটা গ্যাপ চলে আসতে পারে, 10-15%-এর মতো, যদি 92 টাকা লেভেলে কিনতে পারেন। একটা সম্ভাবনাময় শেয়ার তৈরি হচ্ছে। আমি পজিটিভ কোনো ক্যান্ডেল না পেলে এন্ট্রি দেওয়ার পক্ষপাতী না। পরিস্থিতি বুঝে, সিনারিও বুঝে, মার্কেট বুঝে এই শেয়ারটাতে আমি 92 টাকার লেভেলে এন্ট্রি দিব না, 93 টাকা লেভেলে এন্ট্রি দিব না, 94 টাকা লেভেলে এন্ট্রি দিব, সেটা আমি ঠিক করব। আমি এখন শেয়ারটাকে খেয়াল করছি যে সে কোথায় গিয়ে পজিটিভ সাইন দেয়। ওকে।
আগামীকালকে ট্রেড করার মতো দুইটা শেয়ার নিয়ে আলোচনা করি, যে শেয়ারটা আগামীকালকে ট্রেড করা যায় এবং একই কন্ডিশন। মুন্ডু সিরামিক যেমন কারেকশনের শেষ পর্যায়ে আসছে, এরকম কারেকশনের শেষ পর্যায়ে আসছে জেএমআই হসপিটাল শেয়ারটি। জিএমআই হসপিটাল শেয়ারটি চমৎকার একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া সে পার করে, দেখেন এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি, আবার যদি এদিকে টানি আমরা আরো পাবো সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া সে ক্রস করে গিয়েছে ভালো ভলিউম নিয়ে, রিটেস্ট করতে আসছে এই জায়গাতে। রিটেস্ট করতে এসে আজকে মার্কেট এত খারাপ, এই খারাপ মার্কেটেও সে কোনো নেগেটিভ ক্যান্ডেল দেয়নি আজকে, এবং যেটা বললাম আর কি, যে মোমেন্টাম কমে গিয়েছে স্পষ্টতই বোঝা যাচ্ছে। বড় বড় ক্যান্ডেল নিয়ে কারেকশন হচ্ছিল, ক্যান্ডেলের দৈর্ঘ্য ছোট হয়ে গিয়েছে, এইটা কিছু একটা হবে। আমি আগেই বলেছি বেবি ক্যান্ডেলগুলো আমাদেরকে অনেক তথ্য দেয়, কানে কানে তথ্য দেয় যে আমি কিছু একটা করতে যাচ্ছি, এখানে কিছু একটা হচ্ছে, খেয়াল করো, আমরা এখানে সতর্ক হব, আমরা এখানে সুযোগ খুঁজবো যে কোথায় এন্ট্রি দিব, কোথায় এন্ট্রি দেওয়া যায় না। তো যে যে হসপিটাল একদম সাপোর্ট লেভেলে এই বেবি ক্যান্ডেলগুলো আমাদেরকে সতর্ক করছে যে শেয়ারটা যে কোনো সময় একটা আপসাইড মুভমেন্ট চলে আসতে পারে মেবি, এবং এই শেয়ারটা যেহেতু একটা ভালো সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া পার করে আসছে, যদিও শেয়ারটার ইপিএস খারাপ, এই শেয়ারটা উপরের দিকে উঠার সুযোগ আছে, এবং যদি উপরের দিকে উঠে তাহলে পরে আমাদের এখানে টার্গেট, আপাতত টার্গেট দেওয়া যায় 54 টাকা 55 টাকা প্রাথমিক টার্গেট, পরবর্তী পর্যায়ে টার্গেট বাড়ানো যেতে পারে যদি এটা পার করতে পারে। তো যদি কেউ নতুন শেয়ার খুঁজতে চান আগামী দিন, তাহলে পরে এইটা একটা সম্ভাবনাময় শেয়ার হতে পারে জেএমআই হসপিটাল। ওকে, আমরা চলে নেক্সট শেয়ারের দিকে যাই। আমাদের চলেন ফার্মাসিউটিক্যাল সেক্টরের আর দুইটা শেয়ার নিয়ে আলোচনা করে ভিডিও শেষ করে দিই। প্রথমটা হচ্ছে আইবিপি এবং পরেরটা বলছি আইবিপি। আইবিপি শেয়ারটা ভালো ভলিউম নিয়ে, প্রথমত আইবিপি একটা ভালো জায়গা পার করে আছে চার্টের, এটা একটা চার্টের ইম্পর্টেন্ট জায়গা, 12 টাকা 80 পয়সা, 12 টাকা 90 পয়সা, এটা চার্টের একটা খুব ভাইটাল এরিয়া। আমাদের এখানে প্রচুর ভলিউম আছে কিন্তু এই লেভেলে। তো যাই হোক, ও 12 টাকা 80 পয়সা পার করে গিয়েছে। গতদিন একটা ভালো ক্যান্ডেল আমরা দেখেছি, বেশ ভালো ভলিউম নিয়ে, প্রায় 50 লাখ প্লাস ভলিউম ছিল। আজকে শেয়ারটাতে খারাপ মার্কেটে কারেকশনে আসে, খারাপ হয়ে গেল শেয়ারটা। এই ধরনের জায়গাতে অপরচুনিটি খুঁজতে হয়, কেনার সুযোগ খুঁজতে হয়। এই ধরনের ক্যান্ডেলগুলো আমাদেরকে কেনার কথা বলে, কেনার সুযোগের কথা বলে। ডেফিনেটলি ভাই, শেয়ার মার্কেটে ঝুঁকিবিহীন মার্কেটে কোনো প্রোডাক্ট কি আছে যে আমরা একটা শেয়ার কিনবো ঝুঁকি নাই, একদম লো প্রাইসে একটা শেয়ার কিনবো, সেই শেয়ারটা আমাদেরকে কনফার্ম প্রফিট দিবে, এরকম কি কোনো শেয়ার পাওয়া যায়? খুব ভালো ভালো কোম্পানি ছিল, আপনার ব্যাড বিসি, তারপরে রেকিট বেঙ্কিজার, তারপরে রেনিটা, যে শেয়ারগুলো খুব ব্লু চিপ শেয়ার। একসময় বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, এই শেয়ারগুলোকে বটমের নিচে বটমে আসেনি। ব্যাংকগুলো একসময় খুব ভালো পজিশনে ছিল, সেই ব্যাংকগুলোকে বটমের পরেও বটম তৈরি করেনি। সুতরাং ঝুঁকিবিহীন কোনো শেয়ারই তো নাই। কিন্তু আমাদের কাছে যদি টাকা থাকে, মার্কেট খারাপ, এই খারাপ মার্কেটে আমরা ঘাবড়াবো না, আমরা না ভয় পেয়ে আমরা সুযোগ খুঁজবো যে কোথায় আমরা এন্ট্রি নিতে পারি। আইবিপি শেয়ারটাতে দেখেন, এই শেয়ারটা বহুদিন ধরে অনেক মানুষই আটকা পড়ে আছেন, এবং এই শেয়ারটাতে মাঝে মধ্যে খুব ভালো ভালো ভলিউমের লেনদেন হচ্ছে। এই শেয়ারটা 12 টাকা 80 পয়সা একটা ভালো ভলিউম জোন পার হয়ে আসছে উপরের দিকে। গতদিনে আগের দিন একটা ক্যান্ডেল দিয়েছে, আজকে একটা কারেকশন ক্যান্ডেল দিয়েছে। আমরা এই শেয়ারটা এন্ট্রির কৌশল খুঁজবো, কোথায় এন্ট্রি দেওয়া যায়, কোথায় আমার স্টপ লস হবে, কোথায় আমি প্রফিট টেক করবো, এই টোটাল বিষয়টা পরিকল্পনা করে এই শেয়ারটাতে আমরা আমরা পার্সু করতে পারি, এই শেয়ারটাকে আমরা স্টকিং করতে পারি যে আমি কিনবো কিনা, বা কিনে আমি কোথায় বিক্রি করবো, কোথায় আমি স্টপ লস নেবো। একটা সম্ভাবনাময় শেয়ার, এই শেয়ারটা পারচেস করা যায়। আমার স্টপ লস 12 টাকা 80 পয়সার নিচে আমি সেট করবো, 13 টাকা 80 পয়সা চলে, যদি কিছু কমে তাহলে পরে সেটা আমাদের জন্য বোনাস হবে। যদি 13 টাকা 50 পয়সার দিকে আমরা সেটা কিনতে পারি, তাহলে পরে 12 টাকা 80 পয়সা, দেখেন 12 টাকা 80 পয়সার নিচে শেয়ারটা কিন্তু ক্লোজ দিয়ে থাকতে পারেনি, এবং 12 টাকা 80 পয়সার নিচে যখন শেয়ারটার নাম ছিল এই দিনকে, দেখেন একদম ড্রাই ভলিউম, মানে কোনো ভলিউমই ছিল না এই জায়গাতে। জাস্ট কিছু মানুষ শুধুমাত্র শেয়ারটা ছেড়ে দেওয়ার জন্যই ছেড়ে দিয়েছিল। এই জায়গাতে কত ভলিউম ছিল, এই 2 লাখ ভলিউম ছিল, যেখানে আমরা 54 লাখ 55 লাখ ভলিউম হতে দেখি এই শেয়ারটাতে। তো এইটা একটা খুব বড় শক্ত সাপোর্ট, 22 টাকা 12 টাকা 80 পয়সা, 12 টাকা 90 পয়সা, কত কাছাকাছি রেটে কেনা যায়। যদি 13 টাকা 50 পয়সা পাওয়া যায় আগামী দিন, কেন আপনি এই শেয়ারটাতে সুযোগ নেবেন না? সুযোগ নেবেন না কেন? কনফার্ম নিশ্চিত বলে কোনো কথা নাই, কিন্তু আমরা তো সুযোগ নিতে পারি এই শেয়ারটাতে। আর একটা সম্ভাবনাময় শেয়ারের কথা বলছিলাম ফার্মাসিউটিক্যাল সেক্টর, সেটা হচ্ছে নাভানা ফার্মা। এই শেয়ারটা বেশ বেশ ভোগাচ্ছিল আর কি। এই শেয়ারটাতে মুভ হওয়ার কথা ছিল এই ক্যান্ডেলেই, এইখানেই মুভটা হয়নি। এখানে আমাদের ভালো ভলিউম ছিল,
কেমন? তো ঠিক আছে, আমাদের এখানে গতদিনে আগের দিনে একটা খুব ভালো ভলিউম ছিল। এই ক্যান্ডেলটা এখন আমাদের অ্যাঙ্কর ক্যান্ডেল। এই যে এই ক্যান্ডেলটা ভলিউম, ব্যাপক ভলিউম, অ্যাঙ্কর ক্যান্ডেল। ঠিক আছে, আমরা জাস্ট 56 টাকা 57 টাকার নিচে স্টপ লস ধরে শেয়ারটাকে আমরা লক্ষ্য রাখতে পারি, শেয়ারটা কিনবো কিনা আমরা বিবেচনা করতে পারি। 10 লাখ শেয়ারের ভলিউম হয়েছে, শেয়ারটাতে ফান্ডামেন্টালি বা মালিক পক্ষের মধ্যে কিছুটা গন্ডগোল আছে। এই আমরা একটা নিউজ দেখেছিলাম এরকম। সবকিছু মিলায় এই শেয়ারটা আমরা কোথায় নিব, নিলে পারে স্টপ লস কোথায় হবে, এই বিষয়গুলো আমরা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারি। যাই হোক, তো মোটামুটি আমরা আজকে এই খারাপ মার্কেটও প্রফিট টেকিং করেছি, আমরা আপনাদেরকে দেখাই। আমরা আজকে ফার কেমিক্যালে কিছু প্রফিট নিয়েছি। কেমন? আমরা আমরা প্রফিটের সুযোগ হাতছাড়া করি না, এবং আমরা জানি সর্বোচ্চ প্রফিট কতটুকু নেওয়া যেতে পারে। আমরা শুরুতেই সকালে মার্কেট চালু হওয়ার আগেই আমরা এই শেয়ারটাতে প্রফিটের ডিক্লারেশন দিয়েছিলাম। যারা বিক্রি করেছেন 11টা 40 মিনিটে বা 11টা 45 মিনিটের দিকে, তারা প্রায় 25%, 30%, 25% মতন প্রফিট গেইন করেছেন। যখন আমি দিয়েছিলাম সকালে, তখন এইটা 10% প্রফিট দেখাচ্ছিল। মানে ফার কেমিক্যাল নিয়ে কি করলেন দেখতে পাচ্ছেন। তার মানে কি আমি আগেই আমাদেরকে নির্দেশনা ছিল, দিক নির্দেশনা ছিল যে কি করবো এটা শেয়ারটা নিয়ে। মার্কেট চালু হওয়ার আগে আমরা বলে দিয়েছিলাম সেটা থেকে আমরা প্রফিট টেক করবো। তো যাই হোক, 25% যারা একদম মানে পিক লেভেলে শেয়ারটাতে প্রফিট নিতে পেরেছিলেন, মার্কেট ওপেন হওয়ার পর্বে শেয়ারটা উঠে গিয়েছিল উপরের দিকে, 10% প্রফিট দিয়ে দিয়েছিল, তারা প্রায় 25%-এর উপরে প্রফিট গেন করেছেন। 15%-এর উপরেও, 20%-এর উপরে অনেকেই প্রফিট গেন করেছেন। কিছু মানুষ বিক্রি করেননি, তো তাদের ব্যক্তিগত স্বাধীনতা এখানে ইম্পোজ করা হয় না, আমরা জাস্ট পরামর্শ দিই আর কি। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আপনারা জানেন যে আগামী 1 জুন থেকে আমাদের একটা টেকনিক্যাল ট্রেনিং কোর্স শুরু হতে যাচ্ছে। আমাদের এই কোর্সটা শুরু হবে, ক্লাস হবে রাত্রি 9টা 15 মিনিটে। আমি লাইভ ক্লাস নিই, লাইভ ক্লাস, লাইভ ম্যাটেরিয়াল, লাইভ চার্ট নিয়ে আমি ট্রেনিংগুলো কন্ডাক্ট করি। তো যারা ব্যবসাটা জেনে বুঝে করতে চান, তাদের জন্য এটা একটা অপরচুনিটি। আমি বলবো যে আপনারা শিখতে পারবেন, ভালো শেখার একটা সুযোগ তৈরি হবে। যারা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমরা সকাল 9টা থেকে শুরু করে একদম দুপুর 2টা পর্যন্ত লাইভ সাপোর্ট দিই। কোথায় একটা শেয়ার কেনা যায়, কোথায় বিক্রি করতে হবে, কতটুকু প্রফিট দিব, কোথায় স্টপ লস হবে, কোথায় একটা শেয়ার খারাপ হয়ে যাচ্ছে, ইত্যাদি বিষয়গুলো আমরা সেখানে বিস্তারিতভাবে আলোচনা করি। আপনারা যদি সেই গ্রুপে আসতে চান তাহলে পরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, 019219311195। আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।